আমার নাম ইকবালুর রহিম। আমার নামের সাথে আল্লাহর নাম আছে রহিম, আছে না? কিন্তু আমার কেন জানি মনে হয় যে আমরা ধর্মটা এখন পালন করি, আমার ভুলও হতে পারে, হয়তো সিরাজি সাহেব আমার 101টা ভুল ধরতে পারেন, আমার কথারকে ভুল মনে করতে পারেন, কিন্তু আমার নিজস্ব একটা উপলব্ধি আছে। সে উপলব্ধিটা হচ্ছে আমরা এখন ধর্মটাও পালন করতেছি লোক দেখানোর জন্যে, আল্লাহকে খুশি করার জন্য নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা মোতাবেক নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন তার নৈকট্য লাভের জন্য। ওমা খালাকতুল জিন্নে ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যে, ইবাদত ছাড়া অন্য কিছু জন্য নয়। মাহফিলের সম্মানিত সভাপতি, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ আনিস খান, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে এতক্ষণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা আমিনুল ইসলাম, যিনি চিরিরবন্দর তাফসিরুল কোরআন মাদ্রাসা, বাংলা টিভি, এশিয়ান টিভি এবং মোহনা টিভিতে যিনি আলোচনা করেন কোরআন এবং হাদিসের আলোকে। ইতিমধ্যেই আজকের এই অনুষ্ঠানের তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা নূর মোহাম্মদ সিরাজি সাহেব, প্রিন্সিপাল তানজিমুল মিল্লাত ইসলামী মাদ্রাসা, উনিও আমাদের কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, বৈশাখী টিভি, আর্ট টিভি, চ্যানেল 24-এ ধর্মীয় আলোচনা করেন এবং তাদের আলোচনা শোনার জন্যই আসলে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও আপনাদের এই তাফসিরুল কোরআন মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। এখানে আরও অনেক এলাকার গণ্যমান্য মুরব্বীরা আছেন, আমার মা বোনেরা আছেন। আমি আপনাদের এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে উপস্থিত হয়েছি আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্যে, আপনাদেরকে সালাম দেওয়ার জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, দরুদ ও সালাম জানাই আমাদের প্রিয় নবী, যার ওসিলায় আমরা এই পৃথিবীতে এসেছি, যার ওসিলায় আমাদের এই পৃথিবীর সৃষ্টি হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম জানাই। আমি টেলিভিশনের বক্তা নই, আমি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোনো আলেম নই, কোরআন এবং হাদিসের উপর আমার তেমন কোনো ধারণা নাই। এখানে যাদের বক্তব্য শোনার জন্য আপনারা উপস্থিত হয়েছেন এবং এই মির্জাপুর জামে মসজিদ এবং খামার কাচাই জামে মসজিদের
কমিটির লোকজন এত বড় আয়োজন করেছেন, ওনারা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ গল্প আলোচনা করবেন। কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে আলোকিত করার জন্যে মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন। আমি সংক্ষেপে দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমি আজকেই ঢাকা থেকে এসেছি আপনাদের এখানে শরীক হওয়ার জন্যে, আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্যে। আপনারা আমার জন্য দোয়া করবেন, কিন্তু আপনারা যদি দোয়া করেন, আমি যদি ভালো না হই, সেই দোয়াটা কি কাজে লাগবে? হ্যাঁ, আপনারা আমার জন্য দোয়া করলেন, আল্লাহ এমপি সাহেব কে হায়াতে তৈয়বা দান করেন, উনি যেন ভালো কাজ করে। কিন্তু কালকে সকাল থেকে আমি খারাপ কাজ করলাম, আমার দোয়া কি কাজে লাগবে? আমি মিথ্যা কথা বললাম, আমি মানুষের হক থেকে বঞ্চিত করলাম, আমি এতিমের হক থেকে বঞ্চিত করলাম, এই দোয়া কি কাজে লাগবে? আমার ভাই হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব বলেছেন যে প্রতি বছর যেন এরকম তাফসিরুল কোরআন মাহফিল হয়, এবং আপনারা সবাই বলেছেন যে অবশ্যই হবে। হাত তুলে বলেছেন না? কিন্তু প্রতি বছর তাফসিরুল কোরআন মাহফিল হবে। আমিও চাই কোরআন এবং হাদিসের আলোকে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করি, পরিচালিত করি। কিন্তু এই যে সারা রাত ধরে আমাদের ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা সিরাজি সাহেব, আমিনুল ইসলাম সাহেব, ফখরুল ইসলাম হাদি সাহেব, আশরাফ আলী সাহেব ইসলামের উপর বক্তব্য রাখলেন, আমরা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বাইর করে দিলাম। তাহলে প্রতি বছর এরকম তাফসিরুল কোরআন মাহফিল করার অর্থ হবে? কোনো মানে আছে? কোনো মানে নাই। এটা একটা লোক দেখানো কাম হবে। আমার নাম ইকবালুর রহিম, আমার নামের সাথে আল্লাহর নাম আছে রহিম, আছে না? কিন্তু আমার কেন জানি মনে হয় যে আমরা ধর্মটা এখন পালন করি, আমার ভুলও হতে পারে, হয়তো সিরাজি সাহেব আমার 101টা ভুল ধরতে পারেন, আমার কথারকে ভুল মনে করতে পারেন, কিন্তু আমার নিজস্ব একটা উপলব্ধি আছে। সে উপলব্ধিটা হচ্ছে আমরা এখন ধর্মটাও পালন করতেছি লোক দেখানোর জন্যে, আল্লাহকে খুশি করার জন্য নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন তার নৈকট্য লাভের জন্য। ওমা খালাকতুল জিন্নে ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, ইবাদত ছাড়া অন্য কিছু জন্য নয়। আমরা কি আসলেই ইসলামের নাম ধারণ করে নিজের নামের উপর রহিম, করিম, জব্বার লাগিয়ে আমরা কি ইসলামের কাজগুলি সঠিকভাবে পালন করছি? তাহলে এই প্রতি বছর তাফসিরুল কোরআন মাহফিল করে, এই হাজার হাজার টাকা খরচ করে এই ইসলামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম ওলেমাদের এনে কোনো লাভ হবে? ইসলামের কিছু বেসিক জিনিস আছে, যে জিনিসগুলি যদি আমরা পালন করি, এই পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়া আজিজুল হাকিম ওয়া হুয়াল আজিজুল হাকিম। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে
সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু মানুষকে বলেছেন, এবং সবাই আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে, কিন্তু মানুষকে উনি বলেছেন আশরাফুল মখলুকাত। মানুষকে উনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন? মানুষের মধ্যে এমন একটা জিনিস দিয়েছেন যেটা তার অন্য কোনো সৃষ্টির মধ্যে দেন নাই। কোন জিনিস যা বলেন দেখি ভাই? আমাদের জন্য, আমাদেরকে দিয়েছেন বিবেক, আমাদের জন্য দিয়েছেন বুদ্ধি বিবেক, যেটা তার আর অন্য কোনো সৃষ্টির মধ্যে দেন নাই। দিছে নাকি? এই বিবেক দিয়ে আমরা বুঝতে পারি কোনটা সাদা কোনটা কালো, কখন রাত হয় কখন দিন হয়, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করা উচিত কোনটা করা উচিত না। আমার সামনে যারা আছেন, কি ভাই আমরা বুঝতে পারি না? এই জন্য কি আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের উপর ডিগ্রি নেওয়ার দরকার আছে? এই জন্য কি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের উপর সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার দরকার আছে? এটার জন্য কি কোরআনের হাফেজ হওয়ার দরকার আছে? যারা হইতে পারেন ভালো, যারা ডিগ্রি নিতে পারেন তারা ভালো অবশ্যই, কিন্তু আমরা যারা পারি নাই, আমাদের যাদের সুযোগ হয় নাই, আমাদেরকে আল্লাহ যে বিবেকটা দিয়েছেন, এই বিবেক দিয়ে আমরা যদি নিজের জীবনকে পরিচালিত করতে পারি, আমাদের সমাজের অর্ধেক সমস্যার সমাধান আমরা করতে পারবো। আমি সারা রাত তাফসিরুল কোরআন শুনলাম। সিরাজি সাহেব টেলিভিশনের প্রোগ্রাম বাদ দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছে। আমি এখানে কালকে সকাল থেকে আবার মিথ্যা কথা বললাম। আমি কালকে সকাল থেকে আবার মানুষের হক থেকে বঞ্চিত করলাম। আমি এতিমের হক থেকে বঞ্চিত করলাম। আমি পিতামাতার হক থেকে বঞ্চিত করলাম। আমি আমার স্ত্রীর হক থেকে বঞ্চিত করলাম। আমি আমার সন্তানের হক থেকে বঞ্চিত করলাম। আমার দেশের মানুষের হক থেকে যদি আমি বঞ্চিত করি, তাহলে এই প্রতি বছর তাফসিরুল কোরআন মাহফিল করার আর এই সিরাজি সাহেবরা এত কষ্ট করে আসে যে বক্তৃতা দিচ্ছে, এর অর্থটা কি দাঁড়াবে বলেন? কোনো কাম হবে? এই হাজার হাজার টাকা খরচ করি লাল নীল বাতি দিয়া, তাহলে এটা লোক দেখানো হবে না? তো ধর্মটা পালনটা, এই লোক দেখানো ধর্ম পালন বন্ধ করতে হবে ভাই। আমার আল্লাহ রাসূল এবং নবীকে খুশি করার জন্যে আল্লাহ যে আমাদের বিবেক দিয়েছেন, এই বিবেক দিয়ে যদি আমরা পরিচালিত হতে পারি, আমরা অনেক কাজ করতে পারব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। আল্লাহর সাথে তার দিদার হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল, এবং সেখান থেকেই আমাদের জন্য নামাজ উনি নিয়ে এসেছেন। নামাজ ইসলামের একটি অন্যতম স্তম্ভ। আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করার কোনো সুযোগ নাই, কিন্তু হাদিসে আছে আসসালাতু মিরাজুল মুমিনিন, যে মোমেনদের জন্য হচ্ছে নামাজই মেরাজ স্বরূপ। আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম আর মিথ্যা কথা বললাম, সেই নামাজ কোনো কাজে দিবে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম আর বউয়ের হক থেকে বঞ্চিত করলাম, স্ত্রীর হক থেকে বঞ্চিত করলাম, আমার বোনের হক থেকে বঞ্চিত করলাম, আমার এতিমের হক থেকে বঞ্চিত করলাম, আমার প্রতিবেশীর হক থেকে বঞ্চিত করলাম, আল্লাহর দরবারে কি আপনার নামাজ হবে? আমি যে হক থেকে বঞ্চিত করতেছি, আমার বিবেককে জিজ্ঞাসা করলে আমি বলতে পারি না? বলেন। এই জন্য তো কোরআন শরীফের এত ব্যাখ্যা বিশ্লেষণের দরকার সারা রাতব্যাপী দরকার নেই। আমি যদি আমার বিবেককে জাগ্রত করতে পারি কোরআন এবং হাদিসের আলোকে, তাহলে আমার মনে হয় আমাদের এই তাফসিরুল কোরআন মাহফিল সার্থক হবে। এইখান থেকে যদি 5টা লোক, সব লোক না, 5টা লোকও যদি কোরআন হাদিসের আলোকে কালকে থেকে শপথ নিয়ে জীবনকে পরিচালিত করে, আমাদের এই তাফসিরুল কোরআন মাহফিল এবং এই যে কষ্ট করে সিরাজি সাহেব আসছে, তার আশাটা সার্থক হবে। আমি সারা রাত ওনার বক্তৃতা শুনলাম। সকালে উঠেই আমি নানা রকম অপকর্মের সাথে লিপ্ত হলাম।
এখন আমার শহরে একটা ফ্যাশন শুরু হয়েছে, আমি এটা ফ্যাশনই বলবো। এয়ার কন্ডিশন মসজিদ ছাড়া নাকি নামাজ হয় না। আমার কাছে আসে এমপি সাহেব, মসজিদে একটু এয়ার কন্ডিশন করবো, কিছু টাকা দেন। মার্বেল পাথর টাইলস ছাড়া নাকি মসজিদ হয় না। নাকি শহরে কোনো মসজিদ আছে টাইলস ছাড়া? সব মসজিদ টাইলস করতে হবে। সে টাইলস যদি ঘুষের টাকার হয়, সেই টাইলস যদি দুর্নীতির টাকার হয়, সেই এয়ার কন্ডিশন যদি এতিমের হকের টাকা আত্মসাৎ করা হয়, স্ত্রীর হক থেকে বঞ্চিত করার টাকা হয়, সেই টাইলস আলা মসজিদে কি নামাজ হবে? হ্যাঁ, গলা হুজুররা বললে জোরে বলেন, আমি বললে একটু আস্তে বলতেছেন, কি ঠিক না বেঠিক? এই যে এখন বোঝা যাচ্ছে। আমি কিছুদিন আগে শহরের একটা মসজিদে গেছিলাম। আমি প্রায় প্রতি শুক্রবারে বিভিন্ন মসজিদে নামাজ পড়তে যাই। তা আমাকে পরিচয় করা দিচ্ছে মসজিদ কমিটির সভাপতি, ডিসি অফিসে চাকরি করতেন। নাম বললে সবাই চিনবেন, অনেকেই চিনবেন। টুপি আছে, দাড়ি আছে, বয়স্ক মানুষ। বললো যে মসজিদ কমিটির সভাপতি অনেক দানশীল ব্যক্তি। তা আমি তো চিনেও না চিনার ভান করি, আমরা রাজনীতি করি তো একটু মাথার মধ্যে একটু শয়তানি কাজ করে। তা আমি একটু চিনেও না চিনার ভান করলাম। আমি বললাম যে বেশ ভালো কথা, সালাম দিলাম। আমি বলে যে অনেক দানশীল ব্যক্তি, মসজিদ কমিটির সভাপতি হয়েছে, আগে ডিসি অফিসে চাকরি করত। লোকটাকে আমি চিনতাম ছোটবেলা থেকে, যেহেতু আমার বাবা ওকালতি করত, ডিসি অফিসের সাথে একটা সম্পর্ক ছিল। সারাটা জীবন ঘুষ খাইছে ভাই, সারা জীবন। এবং রোজার সময় ঘুষের মাত্রা বেশি। বলে রোজার সময় খরচ টরচ একটু বেশি, তো একটু বেশি করে দেন, ডয়ারটা খুলেই রাখে। উনি হচ্ছেন মসজিদ কমিটির সভাপতি, হজ করে আসছেন, প্রতিবার আবার ওমরা হজও যান। ঘুষের টাকা কি হজ হবে? দুর্নীতির টাকা কি হজ হবে? এখন ওই যে বললাম না, ধর্ম পালনটা হয়েছে লোক দেখানো। এই যে এত লাল নীল বাতি দেখতেছেন, আমার উপর অসন্তুষ্ট হইতে পারেন। কেউ কি জিজ্ঞাসা করছেন যে ভাই আপনি তো এই জলসাটা ইসলামী তাফসিরুল কোরআন মাহফিল করার জন্য টাকা দিচ্ছেন, এই টাকাটা হারাম না হালাল? কেউ জিজ্ঞাসা করছে? আপনি যে মসজিদে চাঁদা নিচ্ছেন, 200 বস্তা সিমেন্ট নিচ্ছেন, টাইলস নিচ্ছেন, এয়ার কন্ডিশন নিচ্ছেন, কেউ কি জিজ্ঞাসা করছেন এই টাকাটা হালাল না হারাম? ওই লোকটাকে তো দানশীল বললেন, সমাজ সেবক, বিশিষ্ট আলেম, আলহাজ। ঘুষের টাকায় কি আলহাজ হবে? এটা ভাই আমার বিবেকের কথা। আমি কোরআন শরীফ ভালো জানি না, পড়তে পারি না, এই কথা কেউ বলে না। আজ পর্যন্ত কোন মসজিদের আমি কোন কমিটির লোকরে শুনি নাই যে ভাই আপনি ঘুষের টাকা, এই ঘুষের টাকায় মসজিদ হবে না, ঘুষের টাকায় এক ওয়াক্ত নামাজ হবে না। কি সিরাজি সাহেব হবে নাকি? হ্যাঁ, আমি সিরাজি সাহেব, উনি তো জ্ঞানী আলেম, আন্তর্জাতিক মানুষ, আমি তো লোকাল গাড়ি, দিনাজপুরের মানুষ, তাই না? যদি ছিঁড়া যায় নামাজে বসে নামাজ পড়েন, সেই নামাজটা যদি হালাল উপার্জনের হয়, আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল হবে। আর যদি ঘুষের টাকার টাইলস হয়, মার্বেল পাথর হয়, এয়ার কন্ডিশন হয়, আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল হবে না। না, গলার স্বর আসতে আমার কথা পছন্দ হয় না। এটা যদি আমিনুল ভাই বলতো আমার, ঠিক না বেঠিক? সবাই বলতেন ঠিক। তাইলে আমরাও এখন ধর্মটা লোক দেখানো পালন করতেছি। আমরা আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করছি না। অনেকে মসজিদে যায়, মসজিদে না গেলে আবার মানুষ খারাপ বলবে, কি বলবে না বলবে। শুক্রবারে জুম্মার নামাজ কোন রকমে খালি মাথাটা ঠেকাইয়া ফরজ নামাজটা পড়িয়ে আমরা বাইরে চলে যাচ্ছি।
তাহলে আমরা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তে যাচ্ছি নাকি আল্লাহর নৈকট্য লাভের জন্য নামাজ পড়তে যাচ্ছি? আমার তাকওয়া থেকে আমি নামাজ পড়তেছি নাকি মানুষকে খুশি করার জন্য, আমার বাপ মাকে খুশি করার জন্য? যদি মা দুপুরে ভাত না দেয়, আছে না এরকম কথা? তো ঠিক একুরেট বলতেছি। কাল সকালে তো সব ভুলে যাবেন, কারণ আমি তো আরবি বলতে পারি না, আমার জ্ঞান নাই, ইয়া নাই, কিন্তু আমার কাছে বিবেক আছে। আমি বুঝি কোনটা সাদা কোনটা কালো, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ন্যায় কোনটা অন্যায়। ইসলাম, আজকে কিছু মানুষ ইসলামের নামে বোমা হামলা করছে, জঙ্গি হামলা করছে। শোলাকিয়া ঈদের মাঠে দেখলেন না ভাই, 6 জন পুলিশ ভাই আমার ওই বোমাবাজদের ধরতে যায় মারা গেল, আহত হলো অসংখ্য মানুষ। সেখানে ঈদের মাঠে আওয়ামী লীগের লোক শুধু নামাজ পড়তে যায় নাই, বিএনপির লোক নামাজ পড়তে যায় নাই, জাতীয় পার্টির লোক নামাজ পড়তে যায় নাই, সাধারণ নিরীহ মুসল্লিরা নামাজ পড়তে গেছে। সেখানে কারা বোমা মারল? কোরআন শরীফের 6666টি আয়াত, 114টি সূরা আমি পড়েছি, কোথাও দেখি নাই বোমা মেরে ইসলাম কায়েম করতে হবে, মানুষ হত্যা করে ইসলাম কায়েম করতে হবে, হাতের রক কেটে পায়ের রক কেটে ইসলাম কায়েম করতে হবে। আজকে ইসলামের নামে মানুষকে বিভ্রান্ত করে, ইসলাম শান্তির ধর্ম, আজকে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এই বিভ্রান্তি থেকে আমাদের কাটিয়ে উঠতে হবে। আজকে পৃথিবীর, বাংলাদেশ ছেড়ে পৃথিবীর যে কোনো দেশে, আমি বহু দেশে যাওয়ার সুযোগ আমার হয়েছে। আল্লাহ, আপনারা ভোট দিয়েছেন আমাকে, আমি গেছি বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে। আমার সিরাজি ভাইও গেছে বহু জায়গায়, তাই না? উনি তো আলেম মানুষ, ওনারও আমি জানি না, আমার তো কাপড় চোপড় পাড়াতে প্যান্টটা খুলে, ওনার করছে কিনা জানি না। আমাদের দেখলেই মনে করে যে আমরা বোধহয় সন্ত্রাসী। নামের পিছনে যদি ইসলামে থাকে, মানে ইকবালুর রহিম বা আব্দুর রহিম বা অমুক থাকে, পাসপোর্টটা আলাদা করে দেয়, মনে করে যে আমরা জঙ্গি। এই অবস্থাটা কেন আমাদের তৈরি হলো? অথচ এই মুসলমানরা একদিন পৃথিবী শাসন করত। কিছু মানুষ তাদের ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ হাসিলের জন্য ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষকে, ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করে আজকে এই জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে চায়। ইসলাম একটা শান্তির ধর্ম। প্রিয় ভাইরা, সিরাজি ভাই রাগ হচ্ছে, বিরক্ত হচ্ছে, আমি আর বক্তব্য বাড়াবো না। উনি কোরআন এবং হাদিসের আলোকে, কিন্তু আমি যেটা বেসিক জিনিসটা ভাই, আমরা ওয়াদা করি কালকে থেকে আর মিথ্যা কথা বলবো না, সমাজের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা বলি যে কালকে থেকে আর কোনো মসজিদের দান বাক্সে ঘুষের টাকা নিব না, দুর্নীতির টাকা নিব না, চুরির টাকা নিব না, এতিমের হক মারা টাকা নিব না। দেখবেন যে সমাজের অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেছে। পারবেন কেউ বলতে? সাহস করি। যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, যদি সত্যি প্রকৃত মোমেন হিসাবে আমরা মৃত্যুবরণ করতে চাই, তাহলে এই ফাঁকিবাজি আমাদের বন্ধ করতে হবে। আমরা স্বয়ং আল্লাহর সাথে প্রতারণা করছি, ওই ঘুষখোরের টাকা মসজিদে নিয়ে, ওই দুর্নীতিবাজের টাকা মসজিদে নিয়ে। আর একটু জোরে যদি বলি, আমি জানি না এই লাইটগুলা সব কি হালাল রুজির না হারামের পয়সায়। মুসকি মুসকি হাসিয়েন না। এখন বিভিন্ন জায়গায় দেখতেছি ইসলামী তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে। কোরআন মাহফিল ভালো কথা, আমরা তো মসজিদেও খুতবা পাঠ করতেছি, ইমাম সাহেবরা খুতবা দিচ্ছে, ব্যাখ্যা দিচ্ছে, মানুষ তো ভালো হয় না। সারা রাত ধরে এই কোরআনের তাফসির শুনতেছে, কিন্তু মানুষ ভালো হচ্ছে না। মানুষকে ভালো করতে হবে, হালালান তৈয়বানের কথা বলতে হবে, হুকুল্লাহ এবং হুকুল এবাদের পথে মানুষকে আনতে হবে। না হলে কিন্তু কারো রক্ষা নাই, আমারও রক্ষা নাই, সিরাজি সাহেবেরও রক্ষা নাই। নাকি রক্ষা পাইতে পারেন? হ্যাঁ,
সিরাজি সাহেবের হাসি খুব সুন্দর। আমি এত সুন্দর হাসি হলে আরো 1 লাখ ভোটে বেশি জিততাম। ঠিক না বেঠিক? তাহলে আমাদেরকে ইসলামের প্রকৃত অর্থ বুঝতে হবে, কোরআন এবং হাদিসের পথে আমাদের চলতে হবে। শুধু লোক দেখানো ইসলাম, মুখে বিসমিল্লাহ আর কাজ সব আস্তাগফিরুল্লাহ আর নাউজুবিল্লাহ করলে হবে না। বুঝছেন? মাথায় নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছি, কড়া ফেলে দিছি, হাসরের ময়দানে নাকি জল জল করে জ্বলবে। ওই কালো দাগে কি জ্বলবে আল্লাহ রাব্বুল আলামিন জানে। আমি ঘুষও খাবো, নামাজও পড়বো, দুর্নীতিও করবো, নামাজও পড়বো, রোজাও করবো, দুইটা কিন্তু একসাথে হবে না। আমি মিথ্যা কথা বলবো, আবার হজও যাব। আমাকে একটা করতে হবে। তো যাই হোক, আমি আর বক্তব্য বাড়াবো না, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও মানুষটা ভালো না, তবে ভালো হওয়ার চেষ্টা করি, ভালো কাজ করার চেষ্টা করি, মানুষের সেবা করার চেষ্টা করি, এতিমের হক আদায়ের জন্য চেষ্টা করি, গরিবের হক আদায়ের জন্য চেষ্টা করি। আমি সংসদ থেকে যে বেতন ভাতা পাই, সমস্ত ছেলে মেয়েদের, গরিব বাচ্চাদের লেখাপড়ার জন্য দান করে দেই। আমরা ভাই বোনরা মিলে 2টা এতিমখানা চালাই। বেশি পারি না, যতটুকু পারি আমরা চেষ্টা করি। আমি আওয়ামী লীগ করি বা বিএনপি করি, কোনো দল করি, সেটা বড় কথা নয়। আমি মোমেন কিনা, আমি মুসলমান কিনা, মৃত্যুর সময় আমার কিন্তু এটাই পরিচয় হবে নাকি? মৃত্যুর আগে আমরা সবাই বলতে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলে যেন আমাদের মৃত্যু হয় একজন মোমেন হিসাবে। আমি নাকি আমি আওয়ামী লীগের বড় নেতা হিসাবে মরতে চাই, মন্ত্রী হিসাবে মরতে চাই? নিশ্চয়ই না। আল্লাহ যেন আমাদেরকে মোমেন হিসাবে মৃত্যুবরণ করে, এবং সেই চেষ্টা যেন আমরা করি। আমরা সবাই যেন সবার জন্য দোয়া করি। আমরা আল্লাহ যেন আমাদের ভালো কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের মিথ্যা কথা বলা থেকে দূরে রাখেন। আল্লাহ যেন আমাদের হালালান তৈয়বানের পথে চলার তৌফিক দান করেন। পবিত্র কোরআন শরীফের সূরা বাকারায় আছে, আমাদের সংসদেও লেখা আছে এই আয়াতটা, ওয়ামা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা বিল বাতিলি লাআল্লাকুম তাত্তাকুন। হে মুসলমানরা, তোমরা সত্যকে মিথ্যার সহিত মিশ্রিত করো না, আর মিথ্যাকে সত্য বলে প্রচার করো না, তাহলে দোজখের আগুন থেকে রক্ষা পাবে না। একজন মুসলমান হিসাবে আরেকজন মুসলমানের প্রতি কর্তব্য আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আজকে এই হযরত মাওলানা নূর মোহাম্মদ সিরাজি সাহেব আপনাকে সৎ কাজের কথা বলবেন। আমরা যেন এই সৎ কাজগুলি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৌফিক দান করে। আপনাদের সামনে একটা কবরস্থান আছে, এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। আমি যখন এমপি হই, ঢাকা থেকে যখন আগে আসতাম, দেখতাম যে কাশীপুর, কাউগা কবরস্থানগুলা আমাদের বাপদাদারা, পূর্বপুরুষরা, আত্মীয় স্বজনরা শুয়ে থাকে, কুকুর শিয়াল পায়খানা পেশাব করে, কোনোদিন কেউ এসে বলে না। তা আমি এমপি হওয়ার পরে আমার এই সদর উপজেলার যতগুলি কবরস্থান আছে, আমি পর্যায়ক্রমে সকলগুলাতে বাউন্ডারি ওয়াল করতেছি। অনেকগুলো বাউন্ডারি ওয়াল হয়ে গেছে, এবং অনেক সময় বিদ্যুৎ থাকে না, রাতের বেলা মানুষ মারা যায়, কবর দিতে কষ্ট হয়, তো সেই জন্য সোলার লাইটেরও আমি ব্যবস্থা করছি। কালকেও লালবাগ কবরস্থানে আমি এর আগেও টাকা দিয়েছি, কালকেও আমি প্রায় 16 লক্ষ টাকার দিয়েছি ওখানে কবরস্থানের বাউন্ডারি করার জন্যে। আপনাদের এখানে আমি ইতিমধ্যে 25 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি আপনাদের এই কবরস্থানটা, এই টার্মিনালে। এবং এটা হয়তো 2-3 মাস লাগে, সরকারি কাজ তো করতে একটু সময় লাগে, হয়তো এই বছরে এই কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মির্জাপুর জামে মসজিদ এবং খামার কাচাই জামে মসজিদ উদ্যোগে যারা এটা আয়োজন করেছেন, মসজিদে দেখি আমার সরকারের পক্ষ থেকে আমি প্রতিটা 2টা মসজিদে 1 লাখ করে 2 লাখ টাকা আমি আমার সরকারের পক্ষ থেকে আমরা দেব।
ইনশাল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে, আর প্রতি বছরে যেন হয়, আর মানুষ যেন ভাই ভালো হয়। মানুষ যেন ভাই ভালো না হলে, বিবেক দিয়ে পরিচালিত না হলে এই সারা রাত তাফসিরুল কোরআন পড়ে কোনো কাজে আসবে না। আসবে? আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দোয়া করছি আপনার জন্য সকল শ্রোতার পক্ষ থেকে। আল্লাহ পাক যেন আপনাকে সুস্থ রাখে সবসময়।